আগের বারে অজ্ঞান করে দিয়েছিল, আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমার এখন ভেতরে যেতেও ভয় লাগছে। কিছুদিন আগে আমার ছেলেকে এমন ভাবে মেরেছিল, পুরো হেলমেট দিয়ে সবাই, পুরো এই জায়গাটা নীল হয়ে গেছিল। সবাই আমাকে বলে দেখলে বাস নিয়ে এসছে, বাস ইট রড সব নিয়ে এসছে। আমরা শুধু আসছি ইট দিয়ে মারছে, ইটগুলো ছুঁড়েছে ওরা। ঘটনাটা আমার যারা খাবার দেয় দাদারা, বা তাদের পিছনে তারা যখন পেরিয়ে যাচ্ছিল যে তোমরা এখানে খাবার দেবে না, স্ট্রে ডগ দিকে আমি খাবার দিই। তো আমি এই এরিয়াতে কমসে কম 200-250 স্ট্রে ডগকে পার ডে খাবার দিই, ওদের চিকিৎসা করা, ওদিকে খাবার দিই। এই এরিয়াতে লোকে আমাকে সবাই পাগল বলে। আজকে আমাকে বলে কি আপনার জন্য আপনি এই খাবার দেন বলে আমার বাচ্চা দিকে কামড়াতে আসে, আপনি খাবার দেন বলে। আমি বললাম দেখুন আমার খাবার দেওয়ার, আমি ওদিকে ভালোবাসি, আমি ওদিকে খাবার দিই। বলেন তাহলে কামড়ালে আপনাকে দেখতে হবে। আমি সেটা কখন হয়? রাতে বিতে দিনে দুপুরে ওরা কখন কামড়াবে আমি কি তার জিম্মেদারি নিতে পারবো? আমার কর্তব্য খাবার দেওয়া। ফির একটা রিক্সা গাড়ি চলে যায়, যে সন্ধ্যেবেলায় যে আসে, তাকে এরকম বলার পরে সন্ধ্যেবেলা আমি এই গাড়ি নিয়ে এই মাত্র চাবি নিয়ে বেরোচ্ছি, আমার যে আইভি ব্লকে প্যারালাইসিস বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াতে যেতে হবে এখন। তো আমি বেরিয়েছি, তো আমার সামনে আমার ওই রিক্সাওয়ালাটা বলছে এখানে খাবার দিবি না, এই করবি না। আমি বলি দাদা আপনি ওকে কেন বলছেন? আপনি আমাকে বলুন ওকে কেন বলছেন, আপনার কি বলার আছে আপনি আমাকে বলুন না। আপনাকে বলে দিচ্ছি। তখন বলছি তোমাকে কি কথা বলবো, তুমি কারু কথা শোনো না? সব 20-25টা বাবা ছেলে এসে মানে হাতে এরকম করে, এই যে দেখুন মোবাইলটা আমার ধরে এরকম করে কাতারে ফেলে দিল। তারপরে আমাকে মারবার লেগে সব একদম মানে রাক্ষসের মতো দৌড়ে এসেছি পুরো এরিয়ার ব্যাটার ছেলেরা। আমি তখন দৌড়ে বাইরে, গেটের বাইরে বেরিয়ে এসেছি। তখন এই ছেলেরা আসতে বলে কি আন্টি কি হলো? আমি বলি বাবা আমাকে না এরা মারতে আসছে সবাই। আমাদের সেক্রেটারি আরো আমাদের এখানে সোসাইটিতে যত লোক আছে সবাই, কমসে কম 20-25 জন লোক আমাকে শুধু বাচ্চাদিকে স্ট্রে ডগকে খাওয়াই বলে আমাকে আজকে এই পরিস্থিতি। আমি গেটের বাইরে দৌড়ে এসেছি। আমি বলি কি বাবা দাদাকে একটু ডাক না, দাদাকে যেই ডেকেছে ওরা দাদা গেছে, দাদার মতো মানুষকে পর্যন্ত মারছে সবাই মিলে। এই প্রত্যেকটা বাচ্চাকে আমার মেরেছে, যারা ওখানে গেছে সোসাইটির ভিতরে সবাইকে মেরেছে। আমার নাম বেনু আঠা। না আমি স্ট্রে ডগ প্রেমী। আমি এখানে সিটি শর্ট লেকে বাচ্চাদিকে শুধু ভালোবাসি, খাবার খাওয়াই, ওরাই আমার সন্তান, আমি ওদিকে নিয়ে বেঁচে আছি। কিন্তু এই সোসাইটিতে মানুষরা মানুষ না, এরাই জানোয়ার। ঘটনাটা ঘটেছিল, আমরা এখানে মাঠে থাকি, ঠিক আছে। তো এই আন্টিকে আমরা অনেক দিন ধরেই চিনি, যে আন্টি সবাইকে খাবার মানে কুকুরদেরকে খাবার দেয়, ভালোবাসে কুকুরদেরকে। তো আজকে আমি আর আমার একটা বন্ধু ওইদিকে চা খেতে যাচ্ছিলাম, তখন দেখি আন্টি গেট থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আন্টি কি হয়েছে, আপনার কাঁদছেন কেন? তখন আন্টি বললো যে ভেতরে নাকি খাবার দিচ্ছিল বা এরকম কিছু করছিল, তখন ওই ভেতরে কোয়ার্টারের লোকজন মিলে আন্টিকে মেরেছে, আন্টির ফোন ভেঙে দিয়েছে। তো আন্টি তখন বললেন যে এবার কাকাবাবুকে ডেকে আনতে। তো আমরা কাকাবাবুকে ডেকে আনলাম। এবার কাকাবাবু, আমি আর পাড়ার দুটো দাদা মিলে আমরা যাচ্ছিলাম শুধু যে কথা বলতে কি হয়েছে। আমরা যেই কথা বলতে গেছি, ওখানকার লোকজন সবাই মিলে আমাদেরকে ঘিরে ধরেছে, বাঁশ এনেছে, ইট পাথর এনে আমাদেরকে মারতে মারতে গেট থেকে পুরো বাইরে বের করে দিয়েছে। কাকাবাবুকে পর্যন্ত মেরেছে, যাকে কিনা আমরা সবাই এত সম্মান করি। তারপরে বাইরে বেরিয়ে আমাদেরকে কি না কিভাবে মারছে, আন্টি কি যা তা ভাবে গালাগালি দিচ্ছে, মানে ওই ভাষা আমরা মুখে আনতে পারবো না। আমাদেরকে সবাইকে মেরেছে, আমার পিঠে এইখানে ছিঁড়ে দিয়েছে, পুরো এর বুকে মেরেছে, আন্টির ফোন ভেঙে দিয়েছে। এরা এরকমই করে সবসময়। আমার নাম অনির্বাণ ধারা, আমার বাড়ি ইসি ব্লক, ইসি ভট্টপুর।